আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমার একটা শশা ক্ষেত। তো এই শশা ক্ষেতে কিছু ভুল ভ্রান্তি হয়েছে। তো মানুষ বর্গেই ভুল থাকে, তো আমারও একটা ভুল হয়েছে। তো সেটা হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে জমিতে বীজ রোপণ করছিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে জমিতে বীজ রোপণ করার জন্য আমার যে ভুলটা হয়েছে, তো এখানে হচ্ছে দেখেন কিছু গাছ জমিতে উঠছে এবং কিছু কিছু দড়া মার গেছে আর কি, বিচি গাজায়নি। অর্থাৎ বিচি গাজাইছে ঠিক, কিন্তু বিচিটা উঠতে পারেনি ওপর দিকে। তো এটা মূলত হচ্ছে আপনার ওই যখন বীজ দিব, বীজ দেওয়ার পর আপনি যখন মাটি দিবেন, তখন মাটিটা খুব অল্প পরিমাণ দিতে হবে। আর সেখানে আমার এই জমিতে মাটি সোলপুরেরা মানে বাচ্চারা বেশি করে মাটি দেওয়ার কারণে কিছু কিছু জায়গায় বীজ ওঠেনি। তো আপনারা কখনো এই ভুলটা করবেন না যে জমিতে, এই শশার জমিতে, কারণ শশার বীজই খুব ছোট। এই শশার বীজ ছোটো হওয়ার কারণে বেশি মাটি দিলে চাপ খায়া ওই বীজটা মানে উঠতে পারে না, আর মাটি কম দিলে ফস করে ওঠে। তো আপনারা অবশ্যই শশার বীজে মাটি অবশ্যই কম দিবেন, তাহলে আপনার বীজটা 99% জার্মিনেশন হবে। আর এই ভুলটা হয়েছে আমি বাচ্চাদেরকে নেওয়ার জন্য। আর একটা জমিতে আমি দিয়েছি, আমার নিজে দিয়েছি, ওই জমিতে একটা বীজও মার যায়নি। তো নিজে হাতে যদি বীজ দিতে পারেন তাহলে ভালো হয়, শশার জার্মিনেশন ভালো হবে এবং অবশ্যই আপনার মাটি কম দেবেন। আর দেখতে পাচ্ছেন আমার জমিতে আমি এই প্যাটার্নে মাচা সাজাচ্ছি। তো কিভাবে আমি এই প্যাটার্নে মাচা দিব, এটাও আপনাদেরকে আমি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো দেখেন, আমি আমার এই জমিতে আমি নিজে হাতে একা, অন্য কেউ না, আমি একা বীজ রোপণ থেকে শুরু করে দড়া করা, বিচি দেওয়া এবং বিচিতে মাটি দেওয়া, সমস্ত কাজ এই জমিতে আমি একা করছি। এই জন্যে আমার এই জমিতে একটা গাছও শতকরা শতকরা না, 300-র মধ্যে আমার 5-7টা গাছ মিস হয়েছে। তাও মিস হয়নি, ওগুলো আছে, একটু পোমের কারণে বার হচ্ছে না। তো শতকরা মনে করেন ধরেন 2টাও মার যায়নি। তো নিজে হাতে বীজ দিতে পারলে অনেক সুবিধা আছে, কারণ আমি যেভাবে বীজ দেব অন্যরা সেভাবে বীজ দিবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে হাতে বীজ দেওয়ার জন্য। আর দেখেন, যত আমার মনে হয় আমি যতবার শশা লাগাইছি ততবার আমি অতিরিক্ত অর্থাৎ অতিরিক্ত মাটি এরকম স্যাঁতস্যাঁতাতে আমি বীজ দিয়েছি। সেই স্যাঁতস্যাঁতা মাটিতে বীজ ভালো জার্মিনেশন হয়েছে। একটু মানে মাটিটা একটু ঝুরঝুরা আছিল, কম আছিল, সেই মাটিতে আপনার গাছ উঠতে দেরি হয়েছে। এবং যত আমার জানা মতো আপনারা যত বীজ দিবেন, আর বেশি বীজ দিতে গেলে আপনাদেরকে অবশ্যই আপনাদের বীজ ভিজানো যাবে না। একটু হালকা রোদে দিয়ে ওকে আপনারা অবশ্যই প্যাকেট কাটা হালকা রোদ দিয়ে আপনারা অবশ্যই মাটিতে বীজ দিবেন, কিন্তু ভিজান যাবে না। আর যদি অল্প পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বেশি ভিজাতে হবে। এই জন্য আপনার বলতেছি যে আপনারা কখনোই অন্যদেরকে যদি নিতেও চাও, তাহলে সেভাবে বলে দিবা যে এইভাবে মাটি দিবা অথবা এইভাবে বীজ দিবা, তাহলে আপনার সফলতা আসবে। নাহলে আমার লাগান ওই কিছু মার যাবে, কিছু উঠবে। আর দেখেন এই জমিতে সুন্দরভাবে শশার বীজ উঠছে, একটাও মার যায় না। তো আসসালামু আলাইকুম, আপনারা অবশ্যই এইভাবে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন।